শারদীয় দুর্গা উৎসব বাঙালি হিন্দুদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব, যেখানে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে মানব জাতির শান্তি ফিরিয়ে আনে। এটি যে শুধু ধর্মীয় উৎসব তা কিন্তু নয়, এটি বরং সামাজিক ঐক্য, সাংস্কৃতিক বন্ধন এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ আছে। সুপ্রিয় মাগুরাবাসী, আপনারা জানেন যে 28 তারিখ থেকে সারা বাংলাদেশে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা এই দুর্গা উৎসবে আপনারা সবাই নির্বিঘ্নে এই উৎসব পরিপালন করবেন। আমরা আপনাদের সাথে আছি এবং আমরাও এই দুর্গা উৎসবকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা নির্বিঘ্নে এই দুর্গা উৎসবে আপনারা শরীক হবেন। শারদীয় দুর্গা উৎসব বাঙালি হিন্দুদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব, যেখানে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে মানব জাতির শান্তি ফিরিয়ে আনে। এটি যে শুধু ধর্মীয় উৎসব তা কিন্তু নয়, এটি বরং সামাজিক ঐক্য, সাংস্কৃতিক বন্ধন এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ আছে। বিশেষ করে বাংলাদেশের যে হিন্দু, সেখানে এই দুর্গা উৎসব ধর্মীয় সীমানাকে অতিক্রম করেছে। বিশেষ করে আমাদের এই বাংলাদেশের আপামর জনগোষ্ঠী এখানে এই ধর্মীয় উৎসবকে তাদের নিজের উৎসব বলে মনে করেন। এখানে যে এই শুধুমাত্র হিন্দু ধর্মদের জন্যই যে এটা ব্যাপকভাবে প্রচলিত তা না, এখানে এই যে দেবী দুর্গার যে অসুর বিনাশ, এইখানে বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ এখানে সবসময় এই অসুর শক্তি, অশুভ শক্তির বিপক্ষের শক্তি তারা। এই অশুভ শক্তির বিনাশকারীর প্রতীক হচ্ছে দেবী দুর্গা। সেই কারণে শারদীয় দুর্গা উৎসব আমাদের আবহমান কাল থেকে এই বাংলাদেশে ব্যাপকভাবে পরিচালিত এবং এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমাদের ঘরে ঘরে যেমন হিন্দুরা এবং মুসলমান, অন্য অন্য ধর্মীয় অবলম্বনেও তাদের সাথে এই ঐক্য স্রোতে তারা মিশে যায়। অসুর দমন এবং শান্তি প্রতিষ্ঠা, এখানে দেবী দুর্গা দুর্গম নামক অসুরকে বধ করে সমগ্র জীব কুলকে এই দুর্গতি থেকে রক্ষা করেন। আমাদের এই উপমহাদেশের বাঙালি জাতি, বাংলাদেশি মানুষরা বিভিন্ন সময় বিভিন্ন অসুর শক্তির কাছে তারা পদানত হয় এবং এই যে দেবী দুর্গাকে নাশ করার যে দুর্গ শক্তি, সেই শক্তির ভিতর দিয়ে আমাদের দেশের মানুষরাও ঠিক সেইভাবেই তাদের এই অশুভ শক্তি, স্বৈর শক্তিকে তারা বধ করে থাকে। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের বাংলাদেশে সেই কারণেই এই অশুভ শক্তির যে জয়, যে ধারাবাহিক যে পদ্ধতি, সেখানে আমরা এই দেবী দুর্গার পূজার ভিতরে আমরা সেটিকে আমাদের এই বাংলাদেশি মানুষরা সেখানে নিজেদেরকে সেইভাবেই সেই উৎসবে সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সম্প্রীতির বন্ধন, অর্থাৎ আমাদের এই বাংলাদেশের এই হিন্দু মুসলমানদের যে সামাজিক সম্প্রীতির বন্ধন, সেই বন্ধনটাই সৃষ্টি হয় আমাদের এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে। সেখানে আমরা এই দেবী দুর্গার যে পূজা মূর্তিগুলো হয় এবং সেখানে যে পূজার উৎসবগুলো হয়, সেই উৎসবে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা কিন্তু এই উপমহাদেশের এই ধর্মীয় বিবেচনায় কিন্তু সেখানে এই ধর্ম পালন হয় না। সেখানে ধর্ম পালন হয় যে এই বাংলাদেশের মানুষের উৎসব, বাংলাদেশের সমস্ত মানুষের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে অনেক সময় আমাদের এই যেহেতু অনেকেই এটাকে নিয়ে রাজনৈতিক বিবেচনায় অনেক সময় রাজনীতিকে এটাকে কেন্দ্র করতে চায়, তাদেরকে সংখ্যালঘু হিসাবে দেখাতে চায় এবং তাদের কাছ থেকে অনেক সময় ফায়দা লুটতে চায়। কিন্তু এইটে এক সময় হিন্দুরা এবং আমাদের দেশের যারা সনাতনাবলম্বী, তারা কিন্তু এইটা কখনোই মনে করে না যে তাদের নিজস্ব উৎসব। আপনারা আরও জানবেন যে আমাদের এই বাংলাদেশে বিশেষ করে যখন এই ধর্মীয় দুর্গা দেবীর উৎসব অনুষ্ঠিত হয়, তাদের যে কমিটিগুলো থাকে, সেই কমিটির ভিতর
কিন্তু কোনো হিন্দু আর মুসলমান দেখা হয় না। সেটাকে সার্বজনীন উৎসব হিসাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সার্বিকভাবেই কিন্তু কমিটি করে তাদের পূজা পূর্বণ থেকে সমস্ত কিছু তাদের মেহমানকে অন্যের মেহমান তার প্রতিবেশী তারা সেইভাবে সেটা পরিপালন করে থাকে। এই যে দুর্গা উৎসবের যে আদি অবস্থান, অর্থাৎ আগে এখানে আমাদের যারা জমিদারি প্রথা ছিল, এই জমিদারদের বাড়িতে সাধারণ মানুষ যেতে পারত না। তাদের সাথে এই যে কৃষক সাধারণ মানুষের যে ব্যবধান ছিল, এই ব্যবধানটা কিন্তু মূলত ঘোচায় হচ্ছে এই শারদীয় দুর্গা উৎসব। এই শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে রাজা, জমিদার, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং অন্য ধর্মাবলম্বীরা একই জায়গায় তারা উৎসবে মিলিত হতো। এবং এর অনেক পূর্বে এই শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান সূচিত হতো। সেই অনুষ্ঠানগুলোর ভিতর দিয়ে যাত্রাপালা তৈরি হতো, দিক নির্দেশনামূলক বিভিন্ন অনুষ্ঠান সেখানে হতো। সেইগুলো মানুষ দেখে সামাজিক শৃঙ্খলাবোধ সৃষ্টি হতো, সাংস্কৃতিক বিন্যাস সৃষ্টি হতো। শারদীয় দুর্গা উৎসব মূলত হিন্দু দেবী দুর্গার মহিষাসুর বধের বিজয়কে উদযাপন করে, যা বিশ্বাস করা হয় যে রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে এই শরৎকালে দেবীর অকাল বোধন করেছিলেন। উৎসবের মূল পটভূমিটা হচ্ছে যে এরকম যে পৌরাণিক কাহিনী অনুসারে মহিষাসুর অর্থাৎ অসুর নামের এক শক্তিশালী অসুরকে বধ করে দেবী দুর্গা মানব জাতিকে রক্ষা করেন। এই বিজয়ই এই উৎসবের প্রধান প্রেক্ষাপট। এবং এই রামের অকাল বোধন যেটা, যে হিন্দু ধর্ম অনুসারে শরৎকালে দেবলোকের রাত্রি দক্ষিণায়নের অন্তর্গত, তাই এই সময়ে দেব পূজার জন্য সর্বপ্রথম দেবতার বোধন জাগরণ, অর্থাৎ জাগরণ যে প্রয়োজন, এইটা তৎকালীন সময়ে অনুধাবন করা হয়। এবং রাবণ বধের পূর্বে রামচন্দ্র দেবীর যে আশীর্বাদ প্রার্থনা করে শরৎকালে এই অকাল বোধন ও দুর্গাপূজার আয়োজন করেছিলেন। অকাল বোধন আশ্বিন মাসে অর্থাৎ শরৎকালে এই পূজা অনুষ্ঠিত হয়, যা দেবীর বধন ও মর্তে আগমন ঘটে। মূলত দুর্গা উৎসব মহাষষ্ঠী থেকে শুরু হয় এবং মহালয়ের মাধ্যমেই দেবী মর্ত্যলোকে আগমন করেন। এখন আমরা এই যে বিষয়টা, এই বিষয়টা কি কারণে যে আমাদের এই জাতীয় সংস্কৃতির ভিতর আমাদের প্রবেশ করেছে। এখানে তো ধর্মীয় যে উৎসব, এই উৎসব তো একটি ধর্মের উৎসব, কিন্তু এই একটি ধর্মের উৎসব এই বাংলাদেশে এসে এবং এই বাঙালি সংস্কৃতির ভিতর এটা কিন্তু ধর্মীয় উৎসবই নয়, বরং একটা সামাজিক ঐক্য, সাংস্কৃতিক বন্ধন এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে এই সহস্র বছর পূর্বের যে এই দুর্গা যে ভূমিকা যে অসুরদের বধ করা, এই অনেক পরে এসে দেখবেন যে আজকে আমরা যদি এই বাংলাদেশের প্রেক্ষিত এবং প্রেক্ষাপট দেখি, তাহলে দেখবেন যে এখানেও কিন্তু অসুরের মতো একটি শক্তি এখানে মানুষ পিণ্ডের উপর বসেছিল। এবং এই যে তাদেরকে মানব জাতিকে রক্ষা করার জন্য অন্য মানুষের যে আত্মবলিদান, যে বিজয়, এই বিজয়গুলো তারা ঠিক যেভাবে আজকে দেখেন যে এই শ্রী দুর্গা দেবীর যে ভূমিকার মধ্য দিয়ে একটা অসুরকে অর্থাৎ মানব জাতিকে যারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল, যারা ওই সময়ের তাদের সমস্ত নিষ্পেষণের তাদের অধিকার বঞ্চিত করা হয়েছিল, ঠিক একইভাবে এই বাঙালি জাতিকে বিভিন্ন সময় বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্নভাবে তারা এই বাংলাদেশের সাধারণ মানুষকেও ওই ঠিক অসুরের মতোই তারা রোধ করে রাখে। বিগত সময়ের বিভিন্ন স্বৈরাচার সরকার সৃষ্টি হয়, তারাও কিন্তু একইভাবে এই অসুরের মতো ভূমিকা পালন করে। আর এই অসুরকে, এই অশুভ শক্তিকে রোধ করে বারবার এই বাঙালি জাতি ফিরে তাকায়। সেই কারণে যখনই এই বিজয় অর্জিত হয়, যে কোনো বিজয়ের অর্জনের মধ্য দিয়ে
তারা যখন দেখতে পায় যে অশুভর পতন হয়েছে, শুভ শক্তির জয় হয়েছে, তখনই এই শারদীয় দুর্গা উৎসবটা তারা মনে করে যে ঠিক একইভাবে আমরাও সেই শুভ শক্তির মধ্য দিয়ে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি। ঠিক সেইভাবেই এই বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যাপারে আমরা বলতে পারবো না, বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে যে একদম স্পষ্ট। এখানে ধনী দরিদ্র, উচ্চ নিচে এবং জমিদার মহাজন সমস্ত মানুষ, অন্য ধর্ম, এ ধর্ম সে ধর্ম, সমস্ত মানুষই কিন্তু এর সাথে সমানভাবে সম্পৃক্ত হয় এবং এই উৎসবটাকে তাদের নিজস্ব উৎসব বলে মনে করে। তো আগামী দিনে আমাদের এই যে আমরা মাগুরায় যারা বসবাস করি, আমাদের বিভিন্ন জেনে খুশি হবেন যে বিভিন্ন জায়গায় যে পূজা উদযাপন কমিটি করা হয়েছে, সেই উদযাপন কমিটির সাথে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে, তারা ঘোষণা দিয়েছে যে আমরা এই উৎসব আমাদের নিজেদের উৎসব মনে করে সমস্ত যে পূজা মণ্ডপগুলো আছে তারা তাদের সাথে যতদিন পর্যন্ত পূজার শেষ না হয় ততদিন পর্যন্ত তাদের সাথে তারা থাকবে। এবং আমরা আপনারা জেনে আরও খুশি হবেন যে এদেশের আগামীর ভবিষ্যৎ দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে হিন্দুদের এই যে উৎসব, যে দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবে তার দল যেন সামগ্রিকভাবে তাদের পাশে থাকে এবং সেইভাবে এই অনুষ্ঠানটাকে নিজের অনুষ্ঠানের মতো মনে করে তাদের সাথে যেন থেকে এই অনুষ্ঠানে সম্পূর্ণভাবে তারা যেন সেটাকে সার্থক করে। এবং আপনারা জানেন যে ইতিপূর্বে যারা পরাজিত শক্তি, অসুরী শক্তি, তারা এই ধর্মকে বারবার ব্যবহার করার চেষ্টা করে। বিভিন্ন সময় তারা হিন্দুদেরকে নিজেদের তল্পিবাহক মনে করে, তাদের বগল দেওয়া একটা বিষয় মনে করে এবং সেই মনে করাকে কেন্দ্র করে তারা বিভিন্ন সময় তাদের উপর বিভিন্ন সময় অত্যাচার, নির্যাতন এবং তাদের এমনও ঘটে যে তারা যখন সরকারে ছিলেন, ইতিপূর্বে যারা এই অসুর শক্তির সরকার ছিলেন, তাদের সময় বিভিন্ন পূজা মণ্ডপের বিভিন্ন মূর্তি ভেঙে তারা দেশে বিশৃঙ্খল করার চেষ্টা করে। তা সেই ক্ষেত্রে আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে এই বিশৃঙ্খল যাতে না হয়, এই যে ধর্মীয় উৎসব আমাদের জাতীয় উৎসবের মতো এই উৎসবের সাথে আমরা সামগ্রিকভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য তিনিও নির্দেশ প্রদান করেছেন। তা আগামী দিনে আমরা এই মাগুরাবাসী সহ সারা বাংলাদেশের যারা এই সম্প্রদায় আছেন, আপনাদেরকে সেই আগের সরকার আপনাদেরকে বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন, বিভিন্নমূলক আপনাদেরকে অধীনস্থ রাখার জন্য আপনাদের নাম দিয়েছেন সংখ্যালঘু। আমরা জানি যে দেশ নেতা তারেক রহমান বলেছেন যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু মানুষ নাই, আমরা হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই। এখানে আমরাও যা আপনিও তাই, স্বাধীন দেশের মানুষ। যে কারণে দুর্গা দেবী অসুরকে বধ করেছিল, যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার সুফল এই কোনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিভক্ত করা যাবে না। সামগ্রিক মানুষকেই সেই শারদীয় দুর্গা উৎসবের মতো যে এটা আমাদের নিজস্ব, এখানে কোনো বিভেদ নাই, এখানে কোনো সংখ্যালঘু নাই এবং এখানে কোনো যে বিভক্তি করে রাজনৈতিক ফয়দা লুটার যে কৌশল, সেই কৌশল যাতে সফল না হয় সেদিকেও আপনাদেরকে সজাগ থাকার দৃষ্টি আমরা আহ্বান জানাবো। আপনাদেরকে শারদীয় দুর্গা উৎসবের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা মাগুরায় আছে এবং সারা বাংলাদেশে যারা আছে, মাগুরার আপামর নেতৃবৃন্দ আপনাদের এই দুর্গা উৎসব শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিকভাবে আপনাদের সাথে থাকবে, এই আশা ব্যক্ত করেছেন মাগুরা যারা জেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আপামর জনসাধারণের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব মনোয়ার হোসেন খান। তিনিও বলেছেন যে আমরা এই সার্বক্ষণিকভাবে আমরা এই ইসের সাথে এই শারদীয় দুর্গা উৎসবের যতক্ষণ পর্যন্ত এই দুর্গা উৎসব মণ্ডিতভাবে শেষ না হয় ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা পূজা মণ্ডপে তিনি নিজে যে তাদের খোঁজখবর রাখার ব্যাপারে তিনি নিজেও আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি যিনি জেলা বিএনপির
কনভেনার আছেন আলী আহমদ সাহেব, তিনিও উক্তরূপ আশাবাদ ব্যক্ত করেছেন। এবং আমরা জানা মতে যে আমাদের মাগুরাকে দেশনেতা তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন যে এই পূজারকে কেন্দ্র করে কোনো অপশক্তি যেন, অসুর শক্তি যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার কথা বলেছে। তো সেই কারণে আজকে যারা মাগুরায় যে দুর্গা উৎসব আছে, আপনারা সংখ্যালঘু না, আপনারা আলাদা না। এই উৎসব শুধুমাত্র আপনাদের ধর্মীয় উৎসব না, এই উৎসব আপামর মানুষের উৎসব। এই উৎসবে আমরাও শরিক, আমরাও আপনাদের পার্টনার। সেই হিসাবে সবাইকে, আপনাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা এবং আবারও শুভেচ্ছা জানাই।